এসব ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না। আমরা মুখ খুলেছি, রাজপথে নেমেছি, শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না। এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে। যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন, এটা হাসিনার স্টাইল। হাসিনা একই কাজ 17 বছরে করেছে। হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাঙ্গপাঙ্গ আর তার দোসরদের ডাক দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে। বিপদ চলে গেছে, লাথি মেরে ডাস্টবিনে ফেলেছে। এটা হাসিনার স্টাইল। সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে, হাসিনার মতো পরিণতি তাদেরও হবে। আজকে এই সার্জিস হাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকারে আছি, আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল। কারা উপদেষ্টা হয় আমরা জানি না, আমরা এ বিষয়ে কিচ্ছু জানি না। আমরা এই সার্জিস হাসনাদের বলতে চাই, তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল। ওই হাসিনার মতো সরকারেরও খাবা, বিরোধী দলেরও খাবা, এই ভণ্ডামির রাজনীতি আর আমরা চলতে দেব না। গাছের পাতারও খাবা, নিচেরটাও কুড়াবা, এসব চলতে দেওয়া হবে না। তারা বলে আমরা কিচ্ছু জানি না। তো তোমরা যদি কিছু নাই জানো, আন্দোলনের ডাক দাও, বিক্ষোভের ডাক দাও। এই স্বৈরাচার ফ্যাসিবাদের দোসর যারা উপদেষ্টা হয়েছে এদের বহিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের ঘোষণা দাও। আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের যোগ সাজসেই এই ফ্যাসিবাদের দোসররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে। তোমরা হয় টাকার বিনিময়ে নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আধারে করছো। হাসনা সার্জিস তোমাদেরকে বলছি, তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনের? কেন ডাক দিচ্ছ না? কেন জনগণকে বলছো না আমরা কিচ্ছু জানি না, আমরা এই ফ্যাসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম? তারা এটা করে না, খালি ফেসবুকে কি করে জনগণের সিম্প্যাথি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না, এটা হতে পারে না, সেই পারে না। এগুলো স্রেফ ধোঁকাবাজি, প্রতারণা। এসব আর চলতে দেওয়া হবে না বন্ধুগণ। আমরা হাসিনাকে তোয়াক্কা করি নাই, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। সুতরাং এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোসরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হতে দেওয়া হবে না। আমরা আগামী 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে শেখ মুজিবুরের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে নামানো, তাদের দায়িত্ব নামাতেই হবে। তারা যদি আগামী কালকের মধ্যে শেখ মুজিবুরের ছবি না নামায় তাহলে আমরা এরপরে কর্মসূচি ঘোষণা করব প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনশাআল্লাহ।